বদরপুর টু এসএমবিটি ব্যাঙ্গালোর ট্রেন জার্নি। তো আমরা এখন বদরপুরে আছি। বদরপুর থেকে আমরা এসএমবিটি বেঙ্গালুরুতে ট্রেনে যাত্রা করব, একটি হামসফর এক্সপ্রেস। তো হামসফর এক্সপ্রেস কিছুক্ষণের মধ্যে এসে যাবে। তো হামসফর এক্সপ্রেস আসার পরে আমরা যে টিকিটের মধ্যে লেখা থাকে সিট নাম্বারের পাশে লেখা থাকে B1 B2 এরকম লেখা থাকে। তো আমাদের B18 ছিল। আমাদের ডাব্বার পুরো লাস্টে গিয়ে উঠেছি B18 বা সিট নাম্বার 72 কনফার্ম সিট ছিল। আর কনফার্ম সিট না থাকলে বসার জায়গা পাওয়া যায় না। আর সিট থাকলে দুইজনে এক সিট, আর ওয়েটিং থাকলে বসার জায়গা পাওয়া যায় না। তো আমরা এইভাবে ট্রেনে যাত্রা শুরু করলাম। এখন ট্রেন কিছু দূর যাওয়ার সময় পরে যখন হাফলং যাবে তখন খাবারের জন্য কিছু নিয়ে দিবেন, এবং গুয়াহাটিতে যাওয়ার পরে কিছু নিয়ে দেবেন, কারণ গুয়াহাটির পরে খাবারের জন্য কিছু পাওয়া যায় না। রাত্রিবেলা এইভাবে ঘুমোতে হয়। আমাদের ট্রেন ছিল এসি, সেই জন্য এসিতে আমরা এইভাবে ঘুমিয়ে এসেছি। আমার কনফার্ম সিট ছিল। আর ট্রেনের ক্যান্টিনে খানি পাওয়া যায়, তো ক্যান্টিন থেকে খানি নিয়ে খাওয়া যায়। এটি হচ্ছে ফারাক্কা ব্রিজ। আর ট্রেনে আসার সময় প্রথম দিন সকালে 10টা থেকে 12টার মধ্যে এই ফারাক্কা ব্রিজটি দেখা যায়, ঠিক আছে। তো 10টা থেকে 12টার ভিতরে যদি দরজার সামনে এসে দাঁড়াবো, তবে জানলার সামনে বসে থাকো, তাহলে ফারাক্কা ব্রিজটি দেখতে পারবে। অনেক বড় সমুদ্রের মতো দেখতে লাগে, খুবই বড় একটি ব্রিজ। এরপরে আরেকটি ব্রিজ পাওয়া যায়, এটি এরকম বড়, কিন্তু এরকম সমুদ্রের মতো ফিলিংস আসে না। এটি পুরো সমুদ্রের মতো ফিল আসে। এই যে ফারাক্কা ব্রিজের একদিকে ট্রেন যাচ্ছে আর এদিকে গাড়ি যাচ্ছে, বড় বড় গাড়িগুলো। তো রাত্রে হাওড়া ব্রিজ পেরিয়েছি। হাওড়া ব্রিজ দেখা যায়নি, কলকাতা দেখা যায়নি, কারণ আমরা রাত্রিবেলা হাওড়া বেরিয়ে গেছি। আর 2 দিনের মধ্যে আমরা বেঙ্গালুরু গিয়ে পৌঁছবো। বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল রাত্রি 8টায়। যাতে আমাদেরকে নিয়ে বেরোচ্ছে রাত্রি 2টায়। বেঙ্গালুরু থেকে নামার পরে ট্রেন থেকে নামার পরে যখন বাইরে আসলাম, তখন আমরা গাড়ি বুক করে আমাদের রুমে চলে আসলাম। ঠিক আছে, তো এইভাবে যারা আসতে চাও তারা রুমে আসতে পারো।